তারাপীঠে শক্তির আরাধনা, কালীপুজোর পরের দিনও মন্দিরে ভক্তদের ঢল। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব তারাপীঠে আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, গতকাল সারা দিন ধরে তুমি তারাপীঠের ছবি দেখিয়েছো, আজ সকাল থেকে কি ছবি? দেখো, আমরা জানি যে গতকাল দুপুরবেলা যে অমাবস্যা তিথি লেগেছে সেটা এখনও রয়েছে এবং আজকে দুপুর অবধি থাকবে, এবং সেই জন্যই অনেকেই রয়েছেন যারা গতকাল পুজো দিয়েছেন, আজকে আবার পুজো দিতে এসছেন, বা গতকাল পুজো দিতে পারেননি, আজকে অমাবস্যা তিথিতে পুজো দেবেন বলে উপস্থিত হয়েছেন। মা তারার এই যে মন্দির, সেই মন্দির সকালবেলা গতকালের মতন আজকেও খুলে গিয়েছে, এবং তার সাথে আমরা দেখলাম যে মঙ্গল আরতি দিয়ে শুরু, এবং নিত্য যে পুজো হয় সেই পুজো, যারা ভক্তরা এসে নিজেদের পুজো দিতে চান সেই পুজো দেওয়ার প্রক্রিয়াও চলছে। আজকে প্রত্যেকবারের মতন এবারও সেবায়িতদের একটি বড় অংশ তারা উদয়পুরে যান, সেখানে বলিদান প্রথা রয়েছে এবং সেই জন্য সেখানে উপস্থিত হওয়ার জন্য তারা থাকেন, এবং প্রত্যেকবারের মতন এবারও তাই যারা সেবায়িতরা তাদের একটা অংশ তারা সেখানে চলে গিয়েছেন সকাল থেকে, এবং যারা রয়েছেন তারা এখানে যারা ভক্তরা আসছেন তাদের পুজো করাচ্ছেন। মা তারার এই যে মন্দির, গতকালই আমরা জানি যে শ্যামারূপে মাকে পুজো করা হয়েছে, মা পূজিতা, এবং তার সাথে সাথে আজ রাজবেশে তাকে সাজিয়ে তোলা হয়েছিল, এবং আজকেও তাই তাকে মুকুট, তার ফুলের মুকুটে তাকে সাজানো হয়েছে, জবার মালা এবং নীলকণ্ঠ মালাতে সজ্জিতা মা তারা। এবং মা তারার এই যে পুজো, সেই পুজো কিন্তু চলছে। আজকেও মাকে ভোগ নিবেদন করা হবে, বিশেষ ভোগ থাকছে, এবং এই যে বিশেষ পুজো আজকে হবে তার কারণ হচ্ছে যে এই অমাবস্যা তিথি চলছে। এই অমাবস্যা তিথিতে আরও ভক্তরা সমাগম হবেন, এমনটাই বলছেন এখানকার যারা কর্তৃপক্ষ তারা। ধন্যবাদ আবির। কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে ভক্তদের ঢল। গতকাল সকাল থেকে বড়মাকে দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো, আর তারপর দিনভর নানা আচার উপাচার। আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটি বড়মার পুজো মণ্ডপের সামনে। ক্যামেরাম্যান বিশ্বজিৎ শাহ তোমাকে দেখাচ্ছে যে দর্শনার্থীদের ঢল, অর্থাৎ সকাল থেকে এই মণ্ডপে পুজো দেওয়ার জন্য দর্শনার্থীদের ঢল। দণ্ডি কেটে গঙ্গা থেকে কেউ আসছেন, কেউ দূর দূরান্ত থেকে আসছেন, এবং 3 থেকে 4টি কাউন্টার খোলা হয়েছে। পুণ্যার্থীদের পুজো নেওয়া হচ্ছে, অনলাইনেও পুজো নেওয়া হচ্ছে। 102তম বর্ষের এই বড়মার পুজো, এবং নৈহাটিতে যে সমস্ত কালী পুজো হয় সেই সমস্ত কালী পুজো এই বড়মার পুজোকে কেন্দ্র করে আবর্তিত হয়। বড়মার মন্দির রয়েছে, সেখানে সারা বছর বড়মার পুজো করা হয়, কিন্তু লক্ষ্মী পুজোর পর কাঠামো পুজো করা হয়, এবং তারপর পরই এই বড়মার মূর্তি একে একে আসল রূপ নেয়, এবং তাকে সোনার গয়নায় সুসজ্জিত করা হয়েছে। প্রায় 60 ভরি সোনার গয়নার সুসজ্জিত করা হয়েছে এই প্রতিমাকে। দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, সমস্ত রীতিনীতি মেনে ভবতারিণীর আরাধনা। দীপান্বিতা অমাবস্যায় সাড়ম্বরের সঙ্গে সারা রাত ব্যাপী হবে মায়ের পুজো। এই মুহূর্তে ভবতারিণী মন্দিরে মায়ের এক ঝলক দেখার জন্য দেখা যাচ্ছে লক্ষাধিক দর্শনার্থী তারা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই দক্ষিণেশ্বরের এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল একেবারে চোখে পড়ার মতো। যত রাত বাড়ছে ভক্তদের সমাগম আরও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকেই আসছেন মায়ের রাজবেশে একবার দর্শন লাভের জন্য, মায়ের কাছে নিজের মনস্কামনা আরও একবার বলার জন্য। হিরে জহরতে মোড়া প্রত্যেকটি গয়নায় মা পড়ে রয়েছেন। মায়ের এই সুন্দর অনন্য আভূষণ এবং তারই সঙ্গে মায়ের ভোগের জন্য ছিল বিশেষ আয়োজন। 5 রকমের মাছ, পোলাও, অন্ন, পরমান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগারতির পরে হয়েছে বৈকালী, তারপরে 40 মিনিট ব্যাপী সন্ধ্যারতি। সন্ধ্যারতির পরেই দেখা যাচ্ছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ একেবারে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। যেন বলতে ইচ্ছে করছে আলোকের এই ঝর্ণা দ্বারাই ধুইয়ে দেওয়া হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। নাট মন্দিরে এখনও শোনা যাচ্ছে কীর্তনের ধ্বনি, গান হচ্ছে, এবং তারই সঙ্গে নৃত্যের সমারোহে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে মায়ের বন্দনা চলছে। ভবতারিণীর মন্দিরে এভাবেই 171তম বর্ষে মাকে দীপান্বিতা অমাবস্যায় একেবারে সাড়ম্বরের সঙ্গে পুজো করা হচ্ছে, এবং ভবতারিণী মন্দিরে মায়ের রূপ দর্শন করতে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ একেবারে উপচে পড়ছে এই মন্দির প্রাঙ্গণে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। আর এবার দেখাবো করুণাময়ী কালীবাড়ির ছবি, সেখানেও শক্তির আরাধনা।
করুণাময়ী কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাসও জড়িয়ে আছে এবং তার জন্য এই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তা নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে কর্মকর্তা বলতে পারেন, ব্যবস্থাপনার উদ্যোক্তা বলতে পারেন, রয়েছেন আমার সঙ্গে অশোক রায়চৌধুরী। এই মা করুণাময়ীকে দেখছেন, এ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। মায়ের বাবা যিনি ছিলেন তখন আমাদের বংশে মেয়ে ছিল না, মাই হচ্ছে মেয়ে। আমরা মন্দিরে থাকি, আমরা তো প্রতিনিয়ত উপলব্ধি করছি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে মা যেভাবে তার প্রকাশ জানান দিচ্ছে, তার উপস্থিতি জানান দিচ্ছে, এটা সত্যি আমাদের আধ্যাত্মিকতা আরো এবং আমাদের চিন্তা ভাবনা আরো গভীর করে তুলছে। এরকম আজকে 11 রকমের মাছ দেওয়া হচ্ছে মাকে ভোগে, 9 রকমের ভাজা, ভাত থেকে, পোলাও থেকে, খিচুড়ি থেকে, তরি তরকারির মধ্যে এঁচড় আছে, মোচা আছে, ফুলকপি আছে, লাবড়া আছে, লাউ আছে, পালং শাক আছে, লাল শাক আছে, নাড়ু আছে, বাড়ির বানানো মিষ্টি আছে, দই, পায়েস, মানে রাজেশ্বরীকে কত রকম ভাবে সন্তুষ্ট করব। বাড়ির মেয়ের যেহেতু পুজো, তাই সমস্ত কিছুই আয়োজন কিন্তু মেয়ের কথা মাথায় রেখে, মেয়ের পছন্দের কথা মাথায় রেখে। প্রতি বছরে কি আসা হয় কালী পুজো উপলক্ষে? একদমই, আমার বাড়ির সামনেই, এখানেই, আর খুবই জাগ্রত মা, তো আমরা পুজোই দিতে আসি। মায়ের টানে আসা, মায়ের সঙ্গে কথা বলতে আসা, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে আসা। প্রতি বছরে কি আসা হয় কালী পুজোর দিন? একদম একদম, প্রত্যেক বছর আসা হয়, প্রত্যেক অমাবস্যাতেও আসা হয়। মা আমাদের কাছে একদম অন্যরকম। আপনারও কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে আসি। এখানে দর্শন না করলে মনে একটা অপূর্ণ থেকে যায়, কেন আমার বাড়ি খুব কাছে। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের একটা প্রতিষ্ঠিত ইতিহাস জড়িয়ে আছে। অত্যন্ত মানে ভেতরকার ব্যাপার, এটা অন্তরের ব্যাপার, বলে বোঝানো যায় না। আর আজকের দিনে তো খুবই সুন্দর। অন্য সময়ও আসি, সবসময় আসি। নিজের মায়ের পুজো, সেই মায়ের পুজোর টানে তো আসতেই হবে। লেক কালীবাড়িতেও নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করা হয়। গতকাল সকাল থেকে দিনভর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা বছরই লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম হয়। কালী পুজোর রাত, গভীর রাত, ভক্ত সমাগমে কোনো খামতি দেখতে পাচ্ছি। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক বছরই সারা বছর লেক কালীবাড়িতে ভিড় হয়, লেক কালীবাড়িতে আসে। এবং লেক কালীবাড়ি যেটি শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, যে লেক কালীবাড়ি হিসেবে পরিচিত, এবং সেই লেক কালীবাড়িতে কালী পুজোর রাত্রে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম দেখতে পাচ্ছি। লেক কালীবাড়িতে গভীর রাত, এবং সেক্ষেত্রেও কিন্তু একেবারে যে পুজোর যে আয়োজন, সেই আয়োজন একেবারে সকালবেলা থেকে, সকালবেলা থেকে শুরু হয়েছিল। লেক কালীবাড়িতে পুজোর যে রীতি রয়েছে সেটা হচ্ছে বছরে দুবার ঘট নতুন করে প্রতিষ্ঠা হয়, এবং আজকেও সেই দিন, যেখানে হচ্ছে ঘট বিসর্জন করে, পুরনো ঘট বিসর্জন করে নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়েছে। দেবী এখানে বেনারসি শাড়ি, সোনার অলঙ্কারে একেবারে সুসজ্জিত, এবং এই যে পুজো চলছে, সেই পুজো চলার পর ভোর রাত্রে থেকে শুরু হবে অঞ্জলি, এবং তারপর শুরু হবে ভোগ বিতরণ। এবং লেক কালীবাড়িতে আজকের পুজোর দিনে প্রতিমা দর্শন করতে আসা, লেক কালীবাড়িতে আসার জন্য যে ভক্ত সমাগম, সেটা দেখতে পাওয়া যাচ্ছে গভীর রাত্রেও। প্রীতম চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।